বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা, যা জানা গেল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দেশের রাজনৈতিক দলগুলোর অভিযোগ আলোচনার জন্ম দিয়েছে। তাদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ এনেছে দলগুলো। বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উপদেষ্টাদের মধ্যে সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর পরদিন বুধবার জামায়াতে ইসলামী নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। তারাও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। জানা গেছে, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা অনেক দিন ধরে কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন। তবে কোন কোন উপদেষ্টা নিরপেক্ষ নন তাদের নাম প্রকাশ করেনি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টাদের প্রসঙ্গে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়া বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, বিতর্কিতদের তালিকায় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান রয়েছেন ১ নম্বরে। তিনি প্রশাসনে রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ। তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরই তার অবস্থান। বিএনপি নেতারা খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। বিএনপি কোন উপদেষ্টার রাজনীতি বা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলেও অভিযোগ করেছে। দলটি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে আঙুল তুলেছে। এই দুই উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে সরকারে থাকা যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছে বিএনপি, তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। দলটির একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে, এটাও চাইছে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদন জানিয়েছেন তারা। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, এখন সরকারের অগ্রাধিকার হবে সংসদ নির্বাচন। সে কারণে সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে, সেটাই তারা চান। অপরদিকে জামায়াতের নেতারা গত বুধবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেন। সাক্ষাৎ শেষে দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে কোনো উপদেষ্টার নাম বলেননি। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অভিযোগের ব্যাপারে সরকারকে সতর্ক করা হয়েছে, প্রয়োজনে পরে বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন।